সুন্দর বউ আমার ছিল রে, কুড়কুড়ে বানানোর ভাইলি পালিয়ে গেল রে। মেয়েটাকে ভালো মনে করতাম আমরা, কিন্তু ওই মেয়েটা যে তলায় তলায় এরকম করবে আমরা ভাবতেও পারিনি গো। আমরা ভাবতাম ও মাঝে মাঝে বাড়ি থেকে পা উঠিয়ে যেত। কুচুদা মাগিটাকে ডাকতে গিয়েছে, তা সেই গিয়েছে, এ কোনো আসার কোনো নাম গন্ধ আছে? ফেদা মুকু যেখানে যাই সেখানেই দেরি করে। ইয়ার বলবো কাদা, সব ফেদাই নসিবের দোষ। ঘরের বউ ঢেমনটাই তো ভালো লয়, কার আর দোষ দেবো? টুকটুক দাঁড়াও, বলি চেহারা টাই জক, নাম রাখছে আব্দুল হক। আমায় নিয়ে ঘুরতে যাবে তারে কত পক। সব সময় ইয়ার কি মারা কথা বলিস কেন বে? নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যা, কি করে হলো তা জানি না, জানি শুধু আমি জানি। ইয়ার কি মারিস কেন বে? সব সময় কি হলো সেটা বলতে বলছি, শালাকে দেখবি একবার মার বুকুনে বার। কি বলা গেছিলাম তো, ডেকেলাম তো আইসে কোনে। তো সেটা ভালোভাবে বললি তো হবে, অত নাটক কিসের বে তোর? শালাকে পাঁচ নানো মাইর দেবো। বড় মানুষের উপকার করাও দোষ বলো। বে এটা তোকে কাকুলিকে ডাকতে পাঠাতাম, দেখি চলে এসে আমাকে তাড়াতাড়ি বলি দিবি, তো ওইখান থেকে গান গাছিস, টুকটুক টেড়াও মারাছিস, গানে পা ভরে দোকানে বার। আইসে বড় ভাই আইসে, অত অধৈর্য হয়ে না আইসে। অধৈর্য মারাইতেছে বুকা চুদা, মাথাটা আমার খারাপ করে দিচ্ছি। আজই বিয়ে করবে, এখনই বিয়ে করবো, শুধু আসছি দে। বড় ভাই বৌদির কথাটা একটু হইলে চিন্তা করি গো। হেদ্দা করবি চিন্তা? বৌমাদিকার কথা চিন্তা করে, তাই ওর কথা আমি চিন্তা করবো? বিয়ে করবো বলেছি, করবোই না, কেউ আটকাইতে পারবে না। তারপরে বুঝতে পারছো না বড় ভাই, তুমি আজ বাদে কাল তুমি গ্রামের একজন মাথা ছাতা হয়ে দাঁড়াবা। তুমি পার্টিতে নাম দিছো, ভোটে জিত দিলে, ইলেকশনে জিত দিলে তো তুমি এমএলএ হতে পারো। সে এমএলএ হবো, প্রধানমন্ত্রী হবো, স্বরাষ্ট্রমন্ত্রী হবো, যা হয় হবে, সে পরে দেখা যাবে মারা। এখন তো বিয়ে করবো। বড়া কাকুলির থেকে বৌদি বেশি সুন্দর গো বড়া। কি বললি? ঠিকই বলছি বড় ভাই, বৌদি বেশি সুন্দর কাকুলির থেকে। তুমি আবার কাকুলিকে কি ঘর বাড়িতে বিয়ে করবে? সুরের বাচ্চা, ওই জন্যই তো তোর মাথায় চুল বেরিয়েছি না। ওরে বোকা চুদা শুনবে, ঘরের বইয়ের মধ্যে আর পরের বইয়ের মধ্যে আসমান জমিন পার্থক্য হবে। কি করে? সুরও যা যা থাকবে, কাকুলিরও তাই তাই থাকবে, তাহলে কি করে পার্থক্য হইলো? বৌদিরও কাঁচি আছে, কাকুলিরও কাঁচি আছে, উরও দুটো মালুই আছে, উরও দুটো মালুই আছে, তাইলে পার্থক্যটা কোথায় বলো? পার্থক্য আছে, তুই ওসব বুঝবি না। তোর বুঝার মতো বয়স হলে তোর মাথায় চুল বেরিয়ে না, বাল বেরিয়ে গিয়ে। ঘরের বউ যতই সুন্দরী রূপসী হোক না কেন বে, তাও পরের বউকে নায়িকা নায়িকার মতোই লাগবে। বাবালো কি গো, কেন ডেকে পাঠিয়েছো? আরে কাকুলি, এসো আমার জান পাখি, আমার বুকে এসো। কি হয়েছে বলবে তো? এসো না গো, এসো এসো। বলো কি বলবে? এসো না গো, বুকে জড়িয়ে ধরি তোমাকে। না এখন বলো কি বলবে? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমার এই মনের ভিতরে শুধু একটা কথাই বলছে, এই মন তোকে দিলাম, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে, দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথী আজ। কই দূরে দূরে, তোমার কাছে কাছেই তো থাকি। আরো কাছে চাই। আরো কাছে চাইলে তো বিয়ে করতে হবে আমাকে। চলো না, চলো পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাব? যেখানে তোমাকে আর আমাকে কেউ কখনো খুঁজে পাবে না। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই। তোমার জন্য রাত্রি আমার আর ঘুম আসে না। শুধু তোমাকে কাছে পেতে চাই, তোমাকে কাছে পেতে চাই এই মন। তুই যদি কাছে পেতে চাই তাইলে বিয়ে করে নাও, বিছানা ঘরে নিয়ে চলো আমাকে। চলো আজ বিয়ে করবো মন্দিরে। সত্যি করে তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করবো তোমাকে বিয়ে। কেন, তোমার কোনো অসুবিধা আছে আমাকে বিয়ে করতে? আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকেই ভালোবাসবো। আর আমার যে স্বামী আছে তাকে আমি ছেড়ে দেবো। তুমি যদি আমাকে বিয়ে করে নাও তাহলে তো ভালোই হবে, তাহলে করে নাও। তাইলে আর দেরি কিসে, চলো। বেশ ঠিক আছে চলো। এসো। বড় ভাই চুপ, কোনো কথা বলবি না। যা করবে চিন্তা ভাবনা করে করো। কি চিন্তা ভাবনা বে সুরের বাচ্চা? জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা বে। বিয়ে করবো বলেছি, করবি মানে আজই করবো, এখনই করবো। তাহলে বড় করো গাদি মরো গা। ও মারা ঘুরে এখান থেকে বাড়ি যা। কাকুলি এসো আমার জান, এসো। কি বড়া রে, সত্যি করে বিয়ে করতে চলে গেলে তোরে বড়া, তাইলে কি হবে আবেলা? ছি ছি ছি, শালা কি কাজ করতে গেল রে শালা, তো অশান্তি জীবনে পেছে ছাড়বে না, দেখবে মরবে, বড় ভাই নিশ্চয়ই মরবে। না বৌদিকে এই খবরটা দিতে হবে। নারকেল বেগম ভাবি, সর্বনাশ হয়ে গেল। কিছু বলবো নাকি? বড় ভাই একটা মেয়েকে নিয়ে চলে গেল বিয়ে করতে। কাকে নিয়ে গেল বিয়ে করতে? ওই পাড়া সে ফুচুর বউ কাকুলিকে। সত্যি করে ও বিয়ে করতে চলে গেল? হ্যাঁ চলে গেল, অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা শুনেনি। কাকুলি বলতে কোন মেয়েটা? সে বাদল ঘোষাল বলে না, তার বেটা না, একটা ফুচু, সে তার বউকে নিয়ে গেল, মানে বাদল ঘোষালের বউ মা হয়েছে। কে সে ছুরি? তাকে আমি চিনি না নাকি? চিনো হয়তো, হয়তো দেখলি চিনতে পারবে। সত্যি করে ও মা মেঘে ফাটা কুকুর বেটা ছুরি গেলে চলে গেল বিয়ে করতে? হ্যাঁ। তা তুমি মানা করতে পারলে না, তুমি আটকাইতে পারলে না? ও কারে কথা আজ অব্দি শুনিয়েছে না, ও শুনবে বলে মনে হয় তোমার? মা মেঘে ফাটা কুকুর বেটা পানিতে আগুন লাগাইতে চলে গেল। হাই রে, মা মেঘে ভাতার আমি পেয়েছিলাম রে। মা মেঘকে ভালোবাসা করে বিয়ে করলাম, নিজের সংসার ছেড়ে দিয়ে চলে এলাম। তবু মা মেঘে গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটার মন পেলাম না। আবার নতুন রঙের সন্ধানে বেরিয়ে পড়লে ফাটা কুকুর বেটা। তাইলে এখন কি হবে নারকেল ভাবে? কি আবার হবে ভাই, ভাগ্যতে যা আছে তাই হবে।
ভাতার মানে গো কথা কুকুর কথা যদি আমাকে দুঃখের সাগরে ভাসাইতে চাই তাহলে আমি ভাসবো। জীবন জৈবন সব কিছু উজাড় করে দিয়ে দিও যদি কোনো ভাতারের মন না পাই কোনো মেয়ে, তাহলে তার জীবনটা আর কি হইতে পারে বলো। বড় ভাইকে কিন্তু এই ভুল কাজ করার জন্য একদিন তাকে বিশাল পস্তাইতে হবে, তোমাকে বলে রাখলাম ভাবি, তুমি দেখবা। মানে গো কথা কুকুর বেটা কি কাজ করলি রে? শুকনো ডাঙায় শুকনো মাথায় বাজ ফেল দিল আমার। করুক করুক, সে ঢেমনিকে বিয়ে করুক। আমারও নাম নারকেল বেগম। একটা একটা করে বালকে যদি না আমি উপড়াইতে পারি তাহলে আমিও এক বাপের বিটি নারকেল বেগম লয়। আমাকে একবার ওই মেয়েটাতে বাড়ি লিখে দিতে পারবা তুমি, যাদের বাড়ি থেকে মেয়েটাকে লিয়ে গেছে? হ্যাঁ পারবো ভাবে পারবো, আমি চিনি ওদের বাড়ি। চলো চলো তো ভাই, একবার চলো তো। হ্যাঁ এসো ভাবি। কি কাজ করলে রে? আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমাকে বললে আমার বাবা এসে বাড়িতে তুমি মিষ্টি নিয়ে আনো, আমি মিষ্টি আনতে গেলাম আর ওর ভাগ দিয়ে পালিয়ে গেল রে। কিন্তু না ভাই, কিন্তু না, সে ছুরিয়ে যদি ভাতার পাই তুমিও বউ পাবা। পাবো না, আমি আর বউ পাবো না। যাদের বউ পালিয়ে গেছে তার আর বউ পেয়েছি না। কি সুন্দর বউ আমার ছিল রে, কুড়কুড়ে বাড়ানোর ভাই নিয়ে পালিয়ে গেল রে। মেয়েটাকে ভালো মনে করতাম আমরা, কিন্তু ওই মেয়েটা যে তলায় তলায় এরকম করবে আমরা ভাবতেও পারিনি গো। আমরা ভাবতাম ও মাঝে মধ্যে বাড়ি থেকে পা উঠিয়ে উঠিয়ে দেখতো। ও আজলা চাচি, কোনোদিন তো তুমি আমাকে বলনি যে তোর বউ বাড়ি থেকে একা একা বেরিয়ে যায়, কোনোদিনও তো বলনি। কি করে বলবো? আমি বললেই তো ঝগড়া অশান্তি তোমার বাড়িতে লেগে যাবে, আর আমরা চাই না যে একটা সংসারে ঝগড়া অশান্তি হোক, সেই জন্যই বলিনি। আমি সহ্য করবো কি করি রে? মা হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বাপ হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বউ হারানোর যন্ত্রণা আমি সহ্য করবো কি করি রে? বউ আমার, কত তোকে ভালোবাসলাম রে বউ, তবু তুই আমায় চিনতে পারলি না রে। বউ আমার পালা কি তুমি এইভাবে করে কাঁদছো? তো কি করবো বলো, আমার বউটাকে খুঁজে এনে দাও, তোমরা তো পাড়ার লোক, তোমরা তো খুঁজে এনে দাও তাহলে। এই খাপা ছেলে, তো তোমার বউকে আমরা বলেছি যে সে চলে যেতে, তার এখন কুটকুট করছিল, সে এখন লেবার লেগে চলে গেছে, তাহলে আমরা কি করবো? ও ফুটু ভাই, তুমিও বি করলাও কাগো। তোমরা খালি বলছো বি করলাম না, বি করলাম না, কেউ বি করবে আমাকে, আর কেউ বি করবে না। যখনই লোকে জানতে পারবে আমার বউ পালিয়ে গিয়েছিল, তখনই লোকে খারাপ ভাববে আমাকে, বলবে হয় আমি সংসারে খাওয়া পড়া দিতাম না, নাহলে বউকে জ্বালাতাম, মারতাম, গাল দিতাম, ওই জন্যই পালিয়ে গিয়েছে। কিন্তু আমি বউকে বিশাল ভালোবাসতাম। ও শোনা বউ, কোথায় হারিয়ে গেলি বউ রে? বউ আমার, কত রাতে বইয়ের পা টিপে দিতাম, মাথা টিপে দিতাম, তাও বউ আমাকে ছেড়ে পালিয়ে গেলে। কেমন বৈদ্য হারামি মেয়ে দেখো, দেখে নিয়া বইয়ের হাত পা মাজা কোমর টিপি দিও, এত ভালোবাসা দিও, সেবো থাকলো না? থাকলে তো থাকতে গো কাকা, পালিয়ে গেল তো। পালিয়ে গেছে পালাক গো, তুমিও দেখি শুনে একটা বিয়ে শাদী করে লাও গা। কত কানা কুজুরা বিয়ে করে সংসার করছে, তুমি হাতলা পাওয়ালা ভালো ছিলে, তুমি কেন মেয়ে পাবা না? অবশ্যই তুমি মেয়ে পাবা, তুমি একটা খুঁজি ধুরি দেখো গাদি করে লাও গা। কত বিধবা সাধবা মেয়ে আছে, এটা কই লিলি হইলো? তোমরা খালি মুখে আচার বলি দিছো বলো, তোমরা একটা খুঁজে দাও, দাও বউ একটা খুঁজে দাও, কই দেখবো। তার বার কথা বুঝে না, কথা বুঝে না, খালি বলছে বিয়ে করলাম না, বিয়ে করলেই করলে হয়ে যায় নাকি? এতদিন থেকে ভালোবেসেলাম, যার সাথে সংসার করে এলাম, তাকে কি করে ভুলবো আমি? আমি ভুলতে পারবো না। এই মা কি আদিক্ষিত আমার কথা, সতীন মাকে বেশ সমাজে যদি নাংলি সুখে শান্তি ঘর করতে পারে, তুমি কেন পারবা না ভাই? তুমিও পারবা, তুমিও একটা বিয়ে করে লাও গা। ঠিকই বলছি তো ভাই, আমরা পাড়ার লোক তোমাকে সাপোর্ট করব, তুমি বিয়ে করে আনো। ঠিকই বলছো গো, বজাতে যেতে বাবা আবার। ওই বউটাকে আমার চাই, আমি আর কোনো রেগেলি সংসার করতে পারবো না। তাতে আমার বিয়ে হয় হবে না হয় না, ওকে আমি নেবো, ওকে আমি নেবো, জীবনে মনে ওকে আমি ভালোবেসে ফেলেছি, ওই আমার বউ থাকবে। ও বাবা রে, আমি কি করবো রে? শোনা বউ আমার কি করে আমাকে ছেড়ে গেল বউ রে? একবার আমার কথা ভাবলি না রে? খান কি মাগি, একবারের কথা ভাবলি না? নাগের হাতের কোন গলি দিয়ে বেরিয়ে গেলি রে বাবা, তারি মাকে তোকে যদি দেখতে পেতাম না, চিলের মুঠি ধরে কি মার দিতাম রে। খানি কি আমি বলি মাগি, আমাকে মিষ্টি আনতে বলি, কমনে পালিয়ে গেলি রে বাবা। যদি মাগি এই কত ভালোবাসা দিলি রে, তুই এইভাবে ফুস করি কাপড় তুই কমনে পালিয়ে গেলি রে। তুই যদি সুখের ঘরে আমার দুঃখের আগুন লাগলো বউ রে। ও বউ ঢেমুন আমার, কত রাত চলে গেল, কত দিন পার হয়ে গেল, বছরের পর বছর শেষ হয়ে গেল, মাসের পর মাস শেষ হয়ে গেল, তবু তোকে আমি চিনতে পারলাম না রে। ও বউ মাগি আমার, পরশুদিন রাতে শুয়ে শুয়ে গল্প করছিল, গো আমাদের জোড়া বেটা হবে গো, বেটা এখন কোন শালা তৈরি করবে মা গো। বাবা রে, সহ্য করবো কি করি রে? সহ্য করতে হবে ভাই, এখন সহ্য করতে হবে। মেয়ে ছেলেরা ওইরকমই হয়, অন্য পুরুষ মানুষের মন যদি একবার তারা পেয়ে যায়, তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে।
সত্যি করে আজলা ভাবি? হ্যাঁ ভাই হ্যাঁ, আমরাও তো মেয়ে, আমরাও তো বুঝি, বলো না বুঝি না। আর আসল কথা হচ্ছে মেয়েরা তো বাড়া সুখের পয়দা, ওরা বাড়া যেখানে দুটো শৈশীর দানা পাবে সেখানেই পোষ মেনে যাবে। তাই নাকি উজ্জ্বল কাকা? তাহলে আসবে না? আসবে, সেখানে যদি আবার কোনো ঘষা মাজা পায়, সেখানে যদি আবার কোনো ধাক্কা ধুক্কু পায়, তাহলে এরও ফিরে আসার আবার চান্স আছে। আরে এর ফিরে এসে বাকি করবে, সে নাং ব্যাং করে চলে আসবে, দিয়ে নিবে নাকি? ছি 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 ছি, তোর মনে মনে তাহলে এই ছিল রে বউ? মনে সব গোপন কথা আমাকে বললি, শুধু এই ভালোবাসার কথাটাই বললি না? কিন্তু নাংলে বেরিয়ে চলে যাবে। আগবার আমি বাকি কাল কি আগের দিকে ঘুরে এই বাড়িটাই ভাবে, এই বাড়িটাই। কি দরকার, কাকে চাই? এই বাড়ির একটা মেয়ে আমার ভাতারের সাথে পালিয়ে গেছে, বলছি সে মেয়েটা কে? আমার বউ গো খালা। চুপ মা, আমি তো মানে ছোড়া বউ শাসন করতে পারো না, বউ পালিয়ে গেছে তো মারাইছি। এই বলে আমাকে গাল দিছি কেন গোটা? তাই না বটে, তুই আমার গাল দিছিস কেন? তোমার স্বামী তো আর বউকে পালিয়ে গেছে। খাদা কুকু মান মুকু মানে ছোড়া বউটাকে শাসন করতে পারলি না? এই বলে আমাকে গাল দিছিস কেন গো? তোর বউ ঢেমুনের জন্য তো আমার ভাতার আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। বলে আমি খাচ্ছি আমার বউয়ের লিগে, আবার আমাকে এসে গাল দিছি বলা। আগো তা তুমি ওকে গালাগালি দিচ্ছ, তা ওর বা কি দোষ? ওই তো কাঁদছে বউ পালিয়ে গেছে বলে। বউ পালিয়ে গেছে না ভাগিয়ে ভুগিয়ে পাঠিয়ে দিয়েছে? এই যা বলা, আমি বউয়ের লিগে কাঁদছে বুঝি ভাগিয়ে ভুগিয়ে পাঠিয়ে দিয়েছে। তুমি যদি পারো তা খালা তোমার ভাতারের কাছ থেকে আমার বউকে এনে দাও, যাও। আমি আনতে যাবো? তোর বউয়ের একটা করে বাল উকাবো, সে শুধু আসুক আমার বাড়ি। কোন গ্রাম গেছে, কোন গ্রাম তোর বউ? আমি কি জানি গো খালা, কোন গ্রাম গেছে কি না গেছে আমি জানি বলা? চুপ মান মুখ মানে ছোড়া, কে তোর খালা রে? তোর বউকে যখন শেলি পালিয়ে গেছে, তুই আর বউকে নিলে? ও বেরেল মেয়ে, আমি লুবো না, ও আমার উপরে চেয়ে পড়লে পুঙ্গাতে আমার লাড়ি বেরিয়ে যাবে। এই ছুরি ঢেমুন, কি আজে বাজে কথা বলছিস তুই? আমি লাইলা ছুরি, তুই বেশা, তুই রেন্ডি, তুই সিনাল। তুই বেশা মেয়ে বলি তোর ভাতা তোর মানে মুতিতে পালিয়ে গেছে, তোকে ছেড়ে দি। এই রেন্ডি কথাবার্তা ভালো করে বলবি লো। ও তোমরা বলে এসে আবার টাকা গায় নুনে ছিটে ছিটে করে যাবো। যাচ্ছি রে যাচ্ছি, খাদা কুকু ধরা, তোর ব্যবস্থা আমি করব। ঢাপসা গুদি মাগি ঢেপসি ঘরে মারাইতে সেইরু। নিজের ভাতার ভালো নাই সেইটা বলছি না, এসে আবার ওকে গাল দিছি। তাই না ওটা মাং মারানি মামুটা মাগি। বলেন কি?